গুড মর্নিং এভরিওয়ান। আজকে হ্যাপি সানডে। সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আমরা দুজনে, সাথে রয়েছে 50-50 বিস্কিট। এবার এখন যেটা করতে হবে, আমাদের গিফট র্যাপ করতে হবে। গতকাল তো আমরা একটা টয় শপে গিয়েছিলাম, যেমনটা আপনারা দেখেছেন। তো আজকে সেই দোকান থেকে নেওয়া গিফটগুলো প্যাকিং করার ব্যাপার রয়েছে। আজকে মৈনাকের এক বন্ধুর মেয়ের 1 বছরের জন্মদিন, তো তার জন্য সেই রানাঘাট, তো তার জন্যই গিফট র্যাপটা চলছে। তো আপনাদের একটু শেয়ার করে দেখাই যে কি কিনেছিলাম আমরা কালকে। এই হচ্ছে একটা টেডি, একটা হাতি টেডি, একটা সুইট পিঙ্ক কালারের। আই থিঙ্ক ওর ভালো লাগবে গিফটটা পেয়ে। এটা নিয়েও এখন খেলতেও পারবে ভালো রকম ভাবে। আর নিয়েছিলাম, এবং এইটা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি যে যেটা বাচ্চারা মুখে দিলেও কোনো 1 বছরের বাচ্চা মুখে দিলেও কোনো অসুবিধা হবে না, সেই রেসপেক্ট এটা নেওয়া। আর নেওয়া হয়েছিল এই ডান্সিং, এটা কি র্যাবিট, ডান্সিং র্যাবিট। এটা গিটার বাজাচ্ছে, গিটার বাজাতে বাজাতে একটু নড়বে। আই থিঙ্ক ওর দেখে ভালোও লাগবে। সো এই দুটো গিফট নেওয়া হয়েছিল গতকাল ওর জন্যে। তো এটাই এখন আমরা চা খেতে খেতে এটা প্যাকিং করে দেব। আর এটাও নেওয়া হয়েছে 4টে ব্যাটারি, এটা ব্যাটারিতে চলে। আর এই জন্য 4টে ব্যাটারি কিনে দেওয়া হচ্ছে, কারণ ওই গিফটে অনেক সময় কি হয়, গিফটে খুলে দেখা গেল যে ওটা ব্যাটারিতে চলে, এবার ব্যাটারি সেই সময়তে নেই। এবার বাচ্চার জন্য জিনিস তো চালিয়ে সঙ্গে সঙ্গে দেখাতেই হয়। ব্যাটারি যতদিনে জোগাড় হবে ততদিন ওই গিফটটা পড়েই থাকে, না তো বাবা মাকে দৌড়ে গিয়ে ব্যাটারি কিনে দিতে হয়। তো সেই জন্য সাথে করে এই ব্যাটারিটাও আমরা প্যাক করে দিয়ে দিচ্ছি, যাতে ও সাথে সাথেই খেলতে পারে বা আনন্দটা ও উপভোগ করতে পারে। তো চলুন চা খেতে খেতে এই গিফটগুলো প্যাক করে নেব। প্যাকিং এখানে ডান। মৈনাক ওদিকে রেডি হয়ে নিচ্ছে, অনেকটা দূরও যেতে হবে, ট্রেন জার্নিরও ব্যাপার আছে। ব্রেকফাস্ট সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। সারা সপ্তাহের বাজার যা যা লাগে সে সমস্ত সকালবেলায় করে নিয়ে আসা হয়েছে। এবার সেগুলোই এক এক করে গুছিয়ে রাখবার পালা। শীতকালে বাজার করতে খুব ভালো লাগে আমার, কারণ এত ধরনের সবজি আর সবগুলো এত ফ্রেশ থাকে। অনেক কিছু খাবার দাবার বানানোও হয় এই সময়, সেজন্য বাজার করেও বেশ শান্তি লাগে। যাই হোক, সমস্ত বাজার এখানে গুছিয়ে নিয়েছি। এবার এক এক করে ফ্রিজে এগুলো সেট করে নিয়েছিলাম। আজ দুপুরবেলার বেশি কিছু রান্নার ব্যাপার নেই, ভাবছি আজকে চিকেন স্টিউ আর গরম গরম ভাত এই দিয়ে আমাদের লাঞ্চটা সারবো। শীতকালের সব রকম সবজি দিয়ে চিকেন স্টিউটা খেতে দুর্দান্ত লাগে কিন্তু। আর চিকেনটাও বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিয়েছি। এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর পাশের ওভেনে চাপিয়ে দেবো চিকেনের স্টিউটা। ঘড়িতে দুপুর 3:30। ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন বসে পড়েছি আপনাদের সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করব বলে। সেটা হচ্ছে এই বছর হস্তশিল্প মেলা থেকে আমি যা যা কিনেছি সেই সবকটা জিনিস এখন আপনাদের এক এক করে দেখাবো। আমার পারচেসগুলোর মধ্যে থেকে কোন জিনিসটা সবথেকে ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তাহলে চলুন এক এক করে আপনাদের দেখাই আমি এই বছর হস্তশিল্প মেলা থেকে কি কি কিনেছি। ফার্স্ট যেটা কিনেছি সেটা হলো এই ল্যাম্পশেড। এই ল্যাম্পশেডটা বেডসাইড টেবিল বা বসার ঘরে সুন্দরভাবে প্লেস করা যেতে পারে। এর সাথে সাথে নিয়েছি একটা হ্যাঙ্গিং ল্যাম্পশেড। এই দুটো মিলিয়ে দাম পড়লো 280 টাকার মতন। এই ল্যাম্পশেডটা অবশ্য কোথায় প্লেস করব এখনো অবধি ঠিক করিনি, তবে দুটোই আমার খুব পছন্দের হয়েছে। এরপর কিনেছি এই ছোট্ট একটা বেতের বক্স। বিভিন্ন সাইজের এই বক্সগুলো অ্যাভেলেবেল ছিল। আমি যেটা নিয়েছি এটা মোটামুটি স্মলের পরের সাইজটা, দাম নিয়েছিল 60 টাকা। আর নিয়েছি এই বেতের একটা পেন স্ট্যান্ড। তো এটা পেন স্ট্যান্ড বা ছোট্ট ফুলদানি দুটো হিসাবেই ব্যবহার করা যেতে পারে। এটার দামও নিয়েছিল 50 টাকা।
এরপর কিনেছি পটচিত্রের উপর বেস করা এই স্ট্যান্ডটা। এই স্ট্যান্ডটাও মাল্টিপারপাস কাজে লাগাতে পারি। আর নিয়েছি কয়েকটা হ্যাঙ্গিং। এইরকম গত বছর দুটো পাখির ওপর হ্যাঙ্গিং একটা নিয়েছিলাম, এবছর নিয়েছি পেঁচা আর এই হ্যাঙ্গিংটা নিয়েছি। এগুলো বেশ রিজনেবল প্রাইসও ছিল, 100 টাকা করে নিয়েছে আমার থেকে। আর এই ফুলের বুকেটা তো আপনাদের ব্লগেই দেখিয়েছিলাম, এটা 50 টাকা এক একটা বাঞ্চ নিয়েছিল। মেলায় গিয়ে জুয়েলারি নেব না সেটা তো হয় না, তো এই একটা জুয়েলারি সেট নিয়েছি। এটা একটা গ্লাস পেন্টিংয়ের ওপরে ছিল, ফিশ এখানে আঁকা আছে, বেশ সুন্দর ছিমছাম। এটা নিয়েছিল 200 টাকা। আর এই হ্যান্ডমেড জুয়েলারিটা নিয়েছে 120 টাকা। জুয়েলারি পারচেস বলতে এই দুটোই। এইবার যেই জিনিসটা আপনাদের দেখাবো সেটা হলো টেরাকোটার ওপর বেস করে এই হ্যাঙ্গিংটা, দুর্গা মূর্তির ওপরে। এটাও ভীষণ সুন্দর, এটার দাম নিয়েছে 150 টাকার মতন। ওই দাদার কাছে টেরাকোটার ওপর বেস করে অনেক ধরনের ভ্যারাইটির মূর্তি এবং হাতের কাজের জিনিস ছিল, তো আমি এই হ্যাঙ্গিংটাই পছন্দ করেছি। এরপরে আসি এই সুইট দুটো প্যাঁচাতে। এই প্যাঁচা দুটোকে ভারী মিষ্টি লেগেছে আমার। এগুলো এক একটা পেয়ার নিয়েছিল 50 টাকা করে, দাম হিসাবে আমার ঠিকই মনে হয়েছে। আর সাথে নিয়েছি তবলা এবং বায়া, এটাও দামও নিয়েছে 50 টাকা। ভীষণ কিউট দুটো জিনিস। এই বছরের হস্তশিল্প মেলার যেটা সবথেকে বেস্ট আমার পারচেস বলে মনে হয় আমার, সেটা হলো ওই হ্যান্ড পেন্টিংটা। বাটিকের ওপরে এটা ছিল একেবারে হ্যান্ড পেন্ট। এই পেন্টিংটাকে ফ্রেমিং করে দেয়ালে সাজালে আই থিঙ্ক ভালো লাগবে, সেই উদ্দেশ্যেই এটা কেনা। বাটিকের ওপর হ্যান্ড পেন্টিংয়ের আরও অনেক কালেকশন এবং দুর্দান্ত কালেকশন ছিল স্টলটাতে, এবং বিভিন্ন সাইজেরও ছিল। সো সেই অ্যাকর্ডিং দামটাও কিন্তু ডিফার করছিল। যাই হোক, এরপরে আসি লাস্ট দিন মেলাতে গিয়ে এই একটা ব্যাগও কিনেছি। এটার দাম নিয়েছে 100 টাকা। অল্প স্বল্প কিছু ক্যারি করে কোথাও যাওয়ার জন্যই ব্যাগটা ভালোই। সো এটা আমার লাস্ট পারচেস। এই হলো আমার এই বছরের হস্তশিল্প মেলার থেকে সমস্ত পারচেস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের প্রত্যেকটা জিনিস কীরকম লাগলো, আর প্রত্যেকটা জিনিস ওভার প্রাইস লেগেছে না রিজনেবল প্রাইসও লেগেছে, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, বাই বাই।